দেখছেন আইজি বাংলার, আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ হক গাইন। আর এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলামের সঙ্গে। দাদা কি বলছেন সরাসরি আমরা দাদা থেকে শুনে নেব। দাদা নমিনেশন করে এলেন, কি বলবেন? নমিনেশন এটা তো নিয়ম অনুযায়ী করতেই হয় এবং ক্যানিং পূর্বের মাটি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাননীয় শওকত মোল্লা যেভাবে সাজিয়ে দিয়েছেন এবং এখানে ক্যানিং পূর্ব বিধানসভার আপনারা দেখছেন যে এখানকার বনভূমির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি এখানকার ভূমিপুত্র মোক্তা সাহেব এখানে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মামরাজ, আমাদের ঝর্ণাদি আছেন সফিয়া আহমেদ সহকারী সভাপতি, যুব সভাপতি এবং ব্লক 1 এর সভাপতি। ক্যানিং 2 এবং ভাঙড় 1 দুটো ব্লক নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভা। ক্যানিং পূর্বের এই পবিত্র মাটিতে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার যেদিন প্রার্থীপদ ডিক্লেয়ার করেছেন, সেই দিনেই আমার দিদি ভাই দাদাদের এবং মাননীয় শওকত মোল্লা সাহেবের আশীর্বাদ নিয়ে যখন আমি এলাকা ঘুরতে শুরু করেছি, দেখছি যে এখানে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতছে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কারা হবে সেই কম্পিটিশনে তারা ব্যস্ত থাকুক। কেউ কেউ ফাঁকা মাঠে ঘুরছে, কেউ কেউ মানে মানুষ সাধারণ মানুষ তাদের মুখ দেখতে চাইছে না, এমন কিছু পচা গলা লোক এই ক্যানিং পূর্বে এসে প্রার্থী হয়েছে। মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা 100% আশাবাদী। আইএসএফ কতটা ফ্যাক্ট? এখানে কোনো ফ্যাক্টরি নয়। আসলে রেজ্জাক মোল্লা 2016 সালে যখন ভাঙড় জয়ী হয়, এই যাকে বলেছিল যে ট্রাক্টর না ফ্যাক্টর না ট্রাক্টর, এই ট্রাক্টর সেই ট্রাক্টর ওখানে দাঁড়িয়েছে, কোনো ফ্যাক্টরি নয়। আইএসএফ বা বিজেপির মানে হয়ে একটা সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। অতএব মানুষ, সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বুঝে গেছে যে এই যে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপিকে সুবিধা করে দেয় যে সুযোগ, তারা মানুষ তাদেরকে দেবে না। এই এসআইআর এত মানুষের নাম দিলি, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের একটা মানে বিজেপি তো অনেকভাবে চেষ্টা করেছে, তো শেষে সিবিআই ইডি থেকে শুরু করে কেন্দ্রীয় সমস্ত সংস্থাকে কাজে লাগিয়েছে। এখন দেখলাম যে নির্বাচন কমিশনকেও যেভাবে তারা পরিচালিত করছে, ঠিক মনে হচ্ছে ঠিক সেরকম ভাবে পরিচালিত হচ্ছে। তবে আমি নির্বাচন কমিশনের প্রতি এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি শুধু একটাই কথা বলতে চাই যে যারা বৈধ ভোটার, আচ্ছা বলুন তো, বাবার ভোটার অনুযায়ী আমি ভোটার হলাম, আর আমার বাবা যদি ভোটারটাই কেটে যায়, 2002 আমার লিঙ্ক নেই, আমার বাবার ছিল, তাহলে আমার বাবার ভোটারটা কেটে গেল আর আমার এখানে ভোটারটা থেকে গেল, তাহলে বাবার ধরে আমি ভোটার হতে পারলাম আর সেই বাবাই বাদ চলে গেল। এরকম হয়েছে। বৈধ কাগজপত্র থাকার পরেও তার নাম বাদ গেছে। তো আমি ট্রাইব্যুনালের সবাই আবেদন করছে, অনলাইনে করছে, কেউ অফলাইনে করছে। আমি সব মানুষকে বলবো আপনারা আবেদন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল এবং আছে, থাকবে। কোনো বৈধ নাগরিককে, বৈধ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের মানে ভোট না দিতে দেওয়া, এটা একটা অন্যায়। এই অন্যায় আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আমি আশা করব নির্বাচন কমিশন এবং কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে, দেশের আইন ব্যবস্থার উপর আস্থা রয়েছে, দেশের আইন ব্যবস্থা নিশ্চিতভাবে বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। ট্রাইব্যুনালে যারা যাচ্ছে তারা হয়তো 26 সালের নির্বাচনে ভোট দিতে পারবে, এটা কি কোনো একটা ফ্যাক্ট হতে পারে বলে মনে করছেন? দেখুন, বললাম যে নির্বাচন কমিশন তথা দেশের যে আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং যে সমস্ত মানুষের নাম বাদ গেছে, আমি তো আশা করব নিশ্চিতভাবে দেশের সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন তাদের চিন্তা নিশ্চয়ই তারা করছেন, জজ সাহেবরা করছেন কিভাবে তাদেরকে আনাবে। জজ সাহেবরাই তো বলছেন যে তারা আর একটা ভোট না দিলে কি যায় আসে। দেখুন, ওই কথাটা কখন বলেছেন এটা আমি জানি না, তবে ঘটনা হচ্ছে যে জজ সাহেবদের কোনো মন্তব্যের বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করবো না। সেটা আমাদের সভাপতি সাহেবরা, আমাদের সহকারী সভাপতি মোক্তা সাহেবরা বলুক। ওনারা ক্যানিং পূর্ব আমরা 1 লক্ষ ভোটে জিতবো, সময়ের অপেক্ষায় 29 তারিখের জন্য ক্যানিং পূর্বের মানুষ অপেক্ষা করছে। আপনারা দেখতে থাকুন। বাহারুল ইসলাম 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে। আর মোক্তারদা ক্যানিং 2 থেকে একটু বলি, ক্যানিং 1 ভাঙড় 1টা বলে দিল। আমরা ক্যানিং 2 থেকে বলছি, আমরা এখান থেকে
বাহারুল ইসলামকে প্রায় 1 লক্ষর বেশি ভোটে আমরা জয়লাভ করাবো। কতটা ভোটে জয়লাভ করতে পারে? নিশ্চিতভাবে আমাদের সাংগঠনিক যারা সভাপতি আছেন উনি বলেছেন যে আমাদের এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা 1 লক্ষ ভোটে জিতবো। ধন্যবাদ।